ভাবুন তো, একেবারে বলিউডের থ্রিলার সিনেমার মতো একটা গল্প। সীমান্ত পেরিয়ে একটা রহস্যময় এজেন্ট, রাতের অন্ধকারে গোপন অভিযান, একের পর এক টার্গেট, আর তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একটা দাবি, এক ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট নাকি পাকিস্তানের মাটিতে ঢুকে 30-এরও বেশি জিহাদিকে খতম করেছে। এই দাবি করছে আর কেউ নয়, লস্কর-ই তৈবার এক কুখ্যাত জিহাদি সদস্য। কিন্তু প্রশ্ন হলো, এই দাবি কতটা সত্যি? সত্যি কি এমন কোনো অজানা বন্দুকধারী রয়েছেন, নাকি এটা শুধুই একটা প্রোপাগান্ডার অংশ? আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটা বিশ্লেষণ করব, কারণ এই গল্পের মধ্যে যেমন রয়েছে রহস্য, তেমনি রয়েছে তথ্যযুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং দুই দেশের দীর্ঘদিনের সংঘাতের ছায়া। আসুন এক ঝলকে সেই ভিডিওটা দেখাই, দেখুন। वो तौहीद का लंबरदार था। इस जुर्म के अंदर हिंदुस्तान की खुफिया एजेंसीज ने उसको यहाँ आजाद कश्मीर के अंदर भी अमन और चैन से नहीं रहने दिया। अपने जर खरीद एजेंटों के जरिए से उसको यहाँ पर शहीद किया गया। ये पहला वाकया नहीं है, गुज़श्ता 3-4 सालों के अंदर 30 से ज्यादा वाकयात हो चुके हैं कि हमारे भाइयों को शहीद किया गया। किसी को पेशावर में, किसी को कराची में, किसी को पिंडी में, किसी को रावलाकोट में, किसी को मुजफ्फराबाद में। जुर्म क्या है? जुर्म सिर्फ ये है कि हम ला इलाहा इल्लल्लाह के मानने वाले हैं। हम हनुमान, गनशान, हरि राम, हम गाय की, बछड़ों की पूजा करने वाले नहीं हैं। ये जालिम हिंदू ये चाहता है जमीन के ऊपर गाय की पूजा हो, यहूदी ये चाहता है बछड़े की पूजा हो, और अल्लाह का बंदा इब्राहीम अलैहिस्सलाम की सुन्नत पर अमल करते हुए ये कहता है इस जमीन पर जब तक आखिरी मुसलमान जिंदा है इंशाअल्लाह किसी गाय और बछड़े की इबादत को कबूल नहीं किया जाएगा। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে লস্কর-ই তৈবার অপারেটিভ রিজওয়ান হানিফ একটা জনসমাবেশে বক্তব্য রাখছেন। সেখানে সে একটা দাবি করে, যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে ওঠে। হানিফের কথায়, গত কয়েক বছরে ভারতের একটা গোয়েন্দা সংস্থা তাদের একজন এজেন্টকে পাকিস্তানে পাঠিয়েছে, আর সেই এজেন্ট বিভিন্ন সময়ে পাকিস্তানের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 30-এরও বেশি জিহাদিকে হত্যা করেছে। শুধু তাই নয়, সে আরও দাবি করে এই সমস্ত হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ভারতের পরিকল্পনা। ভিডিওটা আরেকবার দেখুন। वो तौहीद का लंबरदार था। इस जुर्म के अंदर हिंदुस्तान की खुफिया एजेंसीज ने उसको यहाँ आजाद कश्मीर के अंदर भी अमन और चैन से नहीं रहने दिया। अपने जर खरीद एजेंटों के जरिए से उसको यहाँ पर शहीद किया गया। ये पहला वाकया नहीं है, गुज़श्ता 3-4 सालों के अंदर 30 से ज्यादा वाकयात हो चुके हैं कि हमारे भाइयों को शहीद किया गया। किसी को पेशावर में, किसी को कराची में, किसी को पिंडी में, किसी को रावलाकोट में, किसी को मुजफ्फराबाद में। जुर्म क्या है? जुर्म सिर्फ ये है कि हम ला इलाहा इल्लल्लाह के मानने वाले हैं। हम हनुमान, गनशान, हरि राम, हम गाय की, बछड़ों की पूजा करने वाले नहीं हैं। ये जालिम हिंदू ये चाहता है जमीन के ऊपर गाय की पूजा हो, यहूदी ये चाहता है बछड़े की पूजा हो, और अल्लाह का बंदा इब्राहीम अलैहिस्सलाम की सुन्नत पर अमल करते हुए ये कहता है इस जमीन पर जब तक आखिरी मुसलमान जिंदा है इंशाअल्लाह किसी गाय और बछड़े की इबादत को कबूल नहीं किया जाएगा। वो तौहीद का लंबरदार था। শুনলে রীতিমতো সিনেমার গল্পের মতো লাগলেও এখানেই শেষ নয়। রিজওয়ান হানিফ তার বক্তব্যে আরও বলে, গত কয়েক মাস ধরে পাকিস্তানে যখনই কোনো জিহাদি খুন হয়েছে তখনই সোশ্যাল মিডিয়ায় একটা হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করত, আননোন গানম্যান, অর্থাৎ অজানা বন্দুকধারী। তার অভিযোগ, পাকিস্তানের পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজফ্ফরাবাদ এবং রাওয়ালকোট সহ একাধিক শহরে তাদের সংগঠনের সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু কে এই অজানা বন্দুকধারী? সত্যিই কি তিনি একজন ভারতীয় এজেন্ট, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? এই প্রশ্নটাই এখন সব থেকে বড়। এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি, কোনো জিহাদি সংগঠনের নেতা বা সদস্য যখন প্রকাশ্যে এমন দাবি করেন, তখন সেই বক্তব্যকে সরাসরি সত্যি বলে ধরে নেওয়া যায় না, কারণ সংঘাতের পরিস্থিতিতে তথ্য অনেক সময় অস্ত্র হয়ে ওঠে। এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে নিজেদের সমর্থকদের মধ্যে আবেগ তৈরি করার চেষ্টা করে,
আবার অনেক সময় নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেও বাইরের শক্তিকে দায়ী করা হয়। তাই এই ধরনের বক্তব্যকে সবসময় প্রমাণের নিরিখে বিচার করা দরকার। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন শোনাবো এবার। Cross-border terrorism, we continue to call upon countries to take strong action against cross-border terrorism and those promoting cross-border terrorism, and we call upon Pakistan to take strong action against cross-border terrorism and the terrorist infrastructure that they have on their soil that needs to be dismantled. ভারতের নিরাপত্তা সংস্থাগুলিও এই ভাইরাল ভিডিওটা খতিয়ে দেখেছে বলে জানা যায়। ভিডিওতে যিনি বক্তব্য রাখছেন তিনি যে লস্করি তৈবার কুখ্যাত জিহাদি রিজওয়ান হানিফ, সেই পরিচয় ভারতীয় সংস্থাগুলো যাচাই করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওতে করা অভিযোগের সত্যতা ভারত স্বীকার করেনি, বরং এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভিডিওর বক্তার পরিচয় এবং ভিডিওটির অস্তিত্ব একটা বিষয়, কিন্তু তার বক্তব্যের সত্যতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবার প্রশ্ন উঠছে, পাকিস্তানে গত কয়েক বছরে সত্যিই কি বহু জিহাদি খুন হয়েছে? উত্তর হলো, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে একাধিক কুখ্যাত জিহাদি নেতা ও সংগঠনের সদস্য রহস্যজনক হামলায় নিহত হয়েছেন। কখনো মোটর বাইকে এসে গুলি চালানো হয়েছে, কখনো অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়ে পালিয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় প্রকাশ্যে আসেনি। আর সেই কারণেই আননোন গানম্যান এই শব্দবন্ধটা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। কিন্তু এখান থেকেই সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যায় না যে সমস্ত ঘটনার পেছনে একই ব্যক্তি বা একই দেশের গোয়েন্দা সংস্থা রয়েছে। আসলে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বহু বছর ধরেই অত্যন্ত জটিল। সেখানে বিভিন্ন জিহাদি সংগঠন, সাম্প্রদায়িক গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং অপরাধ চক্র সক্রিয়। বহু ক্ষেত্রে এক সংগঠনের সঙ্গে অন্য সংগঠনের সংঘর্ষ ঘটে। আবার ব্যক্তিগত শত্রুতা, আর্থিক বিবাদ কিংবা অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই থেকেও হত্যাকাণ্ড ঘটতে পারে। ফলে কোনো একটা ঘটনার জন্য এককভাবে বিদেশি গোয়েন্দা সংস্থাকে দায়ী করা অত্যন্ত কঠিন, যদি না তার পক্ষে শক্ত প্রমাণ সামনে আসে। এই জায়গাতেই রিজওয়ান হানিফের বক্তব্যকে অনেক বিশ্লেষক প্রপাগান্ডার অংশ বলেও মনে করছেন। কারণ সে শুধু ভারতকে অভিযুক্ত করেনি, পাশাপাশি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যও রেখেছে। ভিডিওতে তাকে হিন্দু ধর্ম সম্পর্কে আপত্তিকর এবং বিদ্বেষমূলক মন্তব্য করতে শোনা যায়। এই ধরনের ভাষণ সাধারণত একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই দেওয়া হয়। সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি করা, নতুন সদস্যদের উগ্রপন্থার দিকে টেনে আনা এবং সংঘাতকে ধর্মীয় রং দেওয়া, এই কৌশল বহু জিহাদি সংগঠন অতীতে ব্যবহার করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।